হলপ করে বলতে পারি বন্ধুরা, কাঁঠাল দানার এই রেসিপিটা তোমরা এর আগে কখনো খাওনি। একদম নতুন ধরনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে। আমি মীনাক্ষী, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাদের ঠিকানায়। তো কাঁঠাল না খেলেও কাঁঠাল বীজ বা কাঁঠাল দানা কিন্তু অনেকেরই খুব পছন্দ। সেই রকম আমিও কাঁঠাল না খেলেও কাঁঠালের বীজ কিন্তু আমার খুব প্রিয়। তো কাঁঠাল বীজের নিত্য নতুন রেসিপি আমি বানিয়ে থাকি বাড়িতে। আজকে একদম নতুন ধরনের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি কাঁঠাল দানাগুলোকে, সেখান থেকে যেগুলো একটু নষ্ট হয়ে গেছে, একটু কালো কালো হয়ে গেছে, সেগুলো বাদ দিয়ে ফেলে দিলাম। তারপরে ওপরের সাদা যে খোসাটা সেটা ছাড়িয়ে ফেলেছি। ছাড়িয়ে এরকম ভাবে আমি এগুলোকে ছাড়িয়ে নিয়েছি। চাইলে এই যে লাল খোসাটাও তোমরা বাদ দিয়ে দিতে পারো, তবে আমি আর এগুলো ছাড়াইনি। তারপরে খুব ভালো করে এগুলোকে একটু জল দিয়ে কষলে কষলে ধুয়ে নিলাম বেশ কিছুক্ষণ, মানে জল পাল্টে পাল্টে এটাকে ধুয়ে নিলাম খুব ভালো করে। এবারে প্রেসার কুকারের মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি, সেদ্ধ করে নেব। আমি 2 থেকে 3টে সিটি দিয়েছি। একদম মানে গলে যাওয়ার মতন সেদ্ধ কিন্তু এটাকে করব না, মানে যাতে হাত দিয়ে টিপলে নরম হয়ে যায় এই রকম পর্যায়ে আর কি নামিয়ে ফেলবো। তো সেদ্ধ করা হয়ে গেছে, ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। আর এটা কিরকম সেদ্ধ হয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এরকম হাত দিয়ে চেপে দিলে কিন্তু এটা একেবারেই নরম হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কিরকম সেদ্ধ হয়েছে, একেবারে গলে যায়নি। ঠিক এই রকম পর্যায়ে কিন্তু নামিয়ে নিয়েছি। এবারে এই সমস্ত দানাগুলোকে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে এবারে এটাকে সবগুলোকে এরকম হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে। তোমরা চাইলে যদি তোমাদের কাছে মানে স্ম্যাশার থাকে সেটা দিয়ে তোমরা করে নিতে পারো, বা হাতা দিয়েও করে নেওয়া যায়। এটাকে একটু চটকে নেওয়া আর কি, জাস্ট একটু ভেঙে নেওয়া। একদম যে খুব ভালো করে চটকে নিতে হবে তেমন কোনো মানে নেই। এই যে দেখো, আমি এই রকম ভাবে এগুলোকে হাত দিয়ে একটুখানি চটকে নিয়েছি হালকাভাবে, একদম খুব মিহি করেও না, খুবই হালকাভাবে একটু চটকে নিয়েছি। তো এবারে এর মধ্যে আমি বেশ কিছু উপকরণ মেশাবো, একদম ঘরোয়া উপকরণ। প্রথমেই আমি এখানে দিয়ে দেব টক দই। আমি এখানে 3 চামচ মতন টক দই দিয়েছি। কাঁঠাল বীজের পরিমাণের ওপরে টক দইয়ের পরিমাণ এবং অন্যান্য উপকরণের পরিমাণগুলো বাড়িয়ে কমিয়ে নেবে তোমরা। তো এখানে আমি 3 চামচের মতন টক দই দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। আদা, রসুন আর কাঁচা লঙ্কার পরিমাণটাও অবশ্যই বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এর সঙ্গে দিয়ে দিচ্ছি সর্ষে আর পোস্ত বাটা। এবারে এই সমস্ত উপকরণগুলোকে একটু মিশিয়ে নেব ভালো করে। তার আগে এর মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। সর্ষে পোস্ত বাটাটার মধ্যে আমি সামান্য একটুখানি লবণ দিয়ে বেটেছিলাম, তো এবারে সেই অনুযায়ী পরিমাণ মতন লবণ দিলাম। আর এবারে এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদ গুঁড়ো কালারের জন্য। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আর সবশেষে স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। 1 থেকে 1.5 চামচ মতন, ছোট চামচের 1 থেকে 1.5 চামচ মতন চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটা চামচের সাহায্যে, বা হাত দিয়েও চাইলে মিশিয়ে নিতে পারো। তো খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। একটু শুকনো শুকনো লাগবে, তো প্রথমে জল অ্যাড করব না, আগে সমস্ত মশলা আর উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব জল ছাড়া। পরে মশলার বাটিটা ধুয়ে সামান্য যদি জল প্রয়োজন হয় তাহলে খুবই সামান্য পরিমাণে জল এর মধ্যে অ্যাড করতে পারো। তো এই মিশ্রণটা মাখতে মাখতে মনে হচ্ছে যে এটা বেশ খানিকটা টাইট হয়ে গেছে, তো একটুখানি জল এর মধ্যে দেওয়া প্রয়োজন। সেই জন্য আমি ছোট্ট একটা বাটি করে, মানে অর্ধেকেরও কম পরিমাণ, মানে ধরো ওই 2 থেকে 3 টেবিল চামচ মতন জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ওই মশলার বাটিটা ধুয়েই আমি কিন্তু জল এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আবারও জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো, বেশ সুন্দর একটা থকথকে ভাব চলে এসেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু তোমরা নিরামিষও চাইলে করতে পারো। খেয়াল করে দেখবে যে আমি এখানে আদা আর রসুনের পেস্ট ব্যবহার করেছি, আর কাঁচা লঙ্কা তার সঙ্গে দিয়েছি, দিয়ে সেই পেস্টটা ব্যবহার করেছি। তোমরা চাইলে রসুনটা বাদ দিয়ে একদম সম্পূর্ণ নিরামিষ বানিয়ে নিতে পারো, তাহলেও কিন্তু এটা নিরামিষের দিনেও তোমরা খেয়ে নিতে পারো। তো এবারে সর্ষের তেলটা দিয়ে খুব ভালো করে আবারও একবার মিশিয়ে নেব। এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো, ওই মিনিট
মিনিট 2-3 মতন। এবারে এখানে একটা দেখো কলা পাতা নিয়েছি, কলা পাতাটাকে আগে থাকতে আমি একটু সেঁকে নিয়েছিলাম। তো এবারে কলা পাতার মধ্যে এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, 2 চামচ মতন মিশ্রণটা দিচ্ছি। দিয়ে এবারে খুব ভালো করে এটাকে ফোল্ড করে নেব। চাইলে তোমরা সুতো দিয়ে বেঁধে নিতে পারো, তো এখানে আমি সুতো দিয়ে বাঁধার প্রয়োজন পড়েনি আর কি। এরকমভাবে আমি ফোল্ড করে নিয়েছি। আর এই যে ভাঁজ করা দিকটা, যে দিকটা ভাঁজ করা সেই দিকটাই যদি তেলের মধ্যে দেওয়া যায় তাহলে কিন্তু ফোল্ড করার মানে সুতো দিয়ে বাঁধার কোনো দরকার পড়ে না। তো একে একে আমি এখানে মোট 4টে বানিয়ে নিয়েছি। মিশ্রণ আরও খানিকটা বেঁচে ছিল, তো আমি এখানে 4টেই বানিয়ে নিলাম। এবারে কড়াইয়ের মধ্যে বা ফ্রাইং প্যানের মধ্যে আমি একটু সর্ষের তেল গরম করে নিয়েছি। এবারে একদম লো টু মিডিয়াম ফ্লেমে এই পাতুরিগুলো দিয়ে দিচ্ছি। খেয়াল করে দেখবে যে ভাঁজ করা অংশটাই কিন্তু আমি তেলের মধ্যে প্রথমে ছেড়েছি। তো বেশ একটা পিঠ হয়ে যাওয়ার পরে আর একটা পিঠ উল্টে দিয়েছি। আবারও এরকমভাবে উল্টে পাল্টে ঠিক যেভাবে পাতুরি বানায় সেই রকমভাবে আমি কিন্তু সবকটা তৈরি করে নিয়েছি। তো একটা তোমাদেরকে খুলে দেখাচ্ছি, অসাধারণ কিন্তু লাগে গরম ভাতের সঙ্গে। তোমরা এই রেসিপিটা বানিয়ে খেতেই পারো। নিরামিষের দিন হলে রসুনটা স্কিপ করে যেও। নিরামিষের দিন বলো বা এমনি যে কোনো দিনে এই কাঁঠাল বীজের পাতুরির এই রেসিপিটা কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো। গরম ভাতের সঙ্গে সত্যি দুর্দান্ত লাগে। আর বাড়িতে বানালে আমাকে কমেন্টে জানাতে ভুলো না যে কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু এই ভিডিওটাতে একটা লাইক দিতে একদম ভুলবে না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে নিত্য নতুন এরকম রেসিপি তোমরা সবার আগে দেখতে পাও। আর আজকের মতন এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই তোমাদের সামনে হাজির হব। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।